হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি সকালবেলা। এই দেখো ঘুম থেকে উঠে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। মানে ঘুম থেকে উঠে মুখ ধুতে ধুতে বাথরুমে গেছিলো, তো বাথরুমে গিয়ে দেখি পায়খানা হচ্ছে আমার। তাই জন্য নুন চিনির জল করছি খাবো বলে। আর এদিকে চাপিয়েছি আলু সেদ্ধ, মুড়ি খাওয়া হবে। তোমাদের দাদাভাই বাথরুম গেছে, আর আমি ততক্ষণে নুন চিনির জলটা করে খেয়ে নিই। সবাই জানো তো পায়খানা হলে সবার শরীরটা কেমন দুর্বল হয়ে যায় আর কেমন হচ্ছে, তাই জন্য ভাবছি একটু নুন চিনি জল করে খাই যদি কমে। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। ঠিক আছে, দেখো পায়খানা থেকে এসে তারপর হচ্ছে মিষ্টবৃত্তি করে এই দেখো নুন চিনি জল করছি, খাওয়া হবে। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই তৈরি থেকো, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা আমি একটা এঁকেছিলাম, সেটা অনেকেই দেখেছো হয়তো। কালকে তো প্রপোজ ডে ছিল, তাই জন্যে তোমাদের দাদাভাইকে এঁকে দিয়েছি। এই দেখো, এবার মশারিটা গুছাবো, চলো। আর ওইদিকে আলু সেদ্ধটা হচ্ছে, চলো মশারিটা গুছিয়ে নিই। আর কালকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, প্রপোজ করে দিয়েছি, ঠিক আছে। চলো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। মশারিটা গুছিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। শরীরটা খারাপ হলে মুখটা মানে একটু হয়ে গেছে। চলো বিছানাটা গোছানো যায়, তোমরা আমার সঙ্গে থাকো। শরীর খারাপ করলে কী হবে, নিজের সংসারে নিজেকেই সব কাজ করতে হবে, তাই না। মানে এত মাথা যন্ত্রণা হচ্ছে, রাত্রিবেলা ঠিকঠাকভাবে ঘুমাতেও পারিনি। রাত্রিবেলা তো সেই কেমন শরীরটা হচ্ছিল, দুপুরবেলা তো ঘুমাইনি, ঘুম ধরেনি, কী হয়েছে কে জানে। চলো দেখা যাক, শরীরটা তো দুর্বল। আর আমার সংসার আমাকেই রান্নাবান্না সবই করতে হবে, সব টুকটুক করে করছি, কাজগুলো আস্তে আস্তে সারছি। ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ। আর এখনকার আলু তো বোঝোই, বাইরেটা সেদ্ধ হয়ে যাবে, ভেতরটা সে শক্ত ইট হয়ে থাকবে, একদম বিচ্ছিরি আলু, একদম ভালো না আলু। চলো দেখুন কারেন্ট চলে গেছে, কি করা যাবে। তাই জন্যে এই রকম মুড়ি খাচ্ছি। দাদাভাই বলছে, আমি বলছি আমার ভালো লাগছে না, বলছি কি রান্না করবে। বলছে চুপ করে চানটা করে এসে শুয়ে পড়ো, ফ্যানে ফ্যানে ভাত করে নিতে বলছে। আমি বলছি দেখা যাক কি হয়, ফ্যানে ফ্যানে ভাত করবো। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমাকে জিজ্ঞাসা করছে মাথা যন্ত্রণা হচ্ছে। আমি বলছি এখন আর হচ্ছে না, কিন্তু খুব ঘুম থেকে ওঠার পরে এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো, প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছিলো। আর শরীরটা কেমন হচ্ছিলো, খেতে ইচ্ছে করছিল না। চলো তোমার সঙ্গে থাকো, আবার খাওয়া দাওয়া করে নিই। এই দেখো খাওয়া দাওয়া হয়ে যাবে, স্নানে যাবো। চলো তোমাদের দাদাভাই কাজে যাবে আর আমি স্নানে যাবো। নাহলে এখন আর মোটরে জল উঠছে না, তাই জন্য তাড়াতাড়ি করে উঠে স্নান টান করতে তাও দেরি হয়ে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে। আজ উঠেছি আর 1 মিনিট বাকি ছিল উঠেছি, মানে 11টা বাজতে আর 1 মিনিট বাকি ছিল তখন উঠেছি। চলো তোমাদের দাদাভাই ফুল কিনতে যাচ্ছে, আমি ভাবলাম ততক্ষণে দরজাটা বন্ধ করে চান করতে যাবো, তাই জন্য ভাবলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে স্নান করতে গেছিলাম। তোমাদের দাদাভাই ফুল তার ফাঁকে ফুলটা দিয়ে গেছিলো, ঠিক আছে। সেই ভিডিওটা করা হয়নি, তোমাদের দাদাভাই ফুল দিয়ে চলে গেছিলো। এই দেখো স্নান টান করে চলে এসেছি। চলো এখনো কিচ্ছু বাসি কাজ সারা হয়নি, শুধু স্নানটাই হয়েছে যাক। চলো শুকনো জামা কাপড়গুলো রেখে নিই। আজকে আবার কিচ্ছু কাজ সারা হয়নি, প্রথমেতেই আগে বাথরুম মুখ ধোয়ার পরে বাথরুম পেয়ে গেছিলো। বাথরুম করে এসে তারপরে দাদাভাই বললো জল থাকবে না, স্নানটা করে আসে, তাই জন্য বাসনগুলো ধুলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপর স্নান করতে গেছিলাম। তোমাদের দাদাভাই প্রসাদ কিনে দিয়ে গেল, তারপর দরজা দিয়ে স্নান করতে গেছিলাম। এই দেখো কিছু জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এবার জলটা ভর্তি করে রাখবো তোমাদের দাদাভাইয়ের জন্যে।
চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই তৈরি থাকো। আর তোমরাও ভিডিওটা দেখো এবং অন্যজনকেও দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? চলো এখন ঝাড়ু মারবো। এখন মাঝে 12টা 8। চলো এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার ঘরটা মুছবো। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ করো না। আজকের ভিডিওতে সব উল্টো পাল্টা, আর একদিনও ওই রকমই হয়েছিল, ঠিক আছে? আজকে প্রথমে মুখটা ধোয়ার পরেই বাথরুম পেয়ে গেছিলো, তাই বাথরুম চলে গেছিলাম। তারপরে এসেই ঠাকুরের বাসনগুলো ধুয়েই স্নান টান করে এসেছি। তারপরে ঝাড়ু মারলাম, এবার ঘর মুছছি, ঠিক আছে? মানে বাসি ঘরটা এখন মোছা হচ্ছে, মানে জলের ভয়ে আগে স্নান করে এসেছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিও। ঘুম পেয়ে যাচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন ভয়েস রেকর্ডিংটা দেখছি, তো ভয়েস রেকর্ডিংটা আমি দিই দুপুরবেলা শোয়ার সময়, ঠিক আছে? আর একটা সাউন্ড হচ্ছে, সেটা হচ্ছে কুলারটা আগে চালিয়েছি, মানে গরম হচ্ছে কি না তাই জন্য কুলারটা চালিয়েছি, আর তাই জন্য একটু শঁ করে আওয়াজ হচ্ছে, কেউ কিছু মনে করো না প্লিজ। চলো ঘরটা মুছে নিই, তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? এই দেখো ঘর মুছে কমপ্লিট করে বাইরেটা ঝাড়ু মেরে নিই। আজকে বললামই তো যে কিছু কাজ সারাই না, বাসি কাজ বলতে কিছুই সারাই না, আগে স্নানটা করে এসেছি, ঠিক আছে? চলো এবার বাইরেটা ঘরটা তো মোছা হলে এবার বাইরেটা ঘরটা ততক্ষণ শুকনো হোক, আর ততক্ষণ আমি বাইরেটা ঝাড়ু মেরে নিই। আস্তে আস্তে ঝাড়ু মারতে মানে শরীরটা এত দুর্বল হয়ে গেছে, অনেকেরই হয় এইরকম, মানে পায়খানা হলেই শরীরটা দুর্বল হয়ে যায়। চলো আমি ঝাড়ুটা মেরে নিয়ে দেখো ঝাড়ু মারা কমপ্লিট করেছি। চলো ঝাড়ু মারা কমপ্লিট করে কি করবো ভেবে পাচ্ছি না। চলো ওপরে যাবো বেলপাতা তুলতে। এই দেখো আলপনা দেওয়া হয়ে গেছে, বেলপাতা তুলে নিয়েও চলে এসেছি। আলপনা দিয়ে পুজো করবো এবার। চলো আলপনাটা আগে দিয়ে দিয়েছে, এবার পুজোটা করবো। চলো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এই দেখো পুজো করছি, প্রায় শেষের দিকে পুজো, ঠিক আছে? আর কেমন সাজিয়েছি সেটা বলবে, ঠিক আছে? শাঁখটা বাড়তে চাইছিল না, তাই জন্য একটু জল দিয়ে তারপর বাঁধছিল, জল দিতে তারপর বাঁধছিল শাঁখটা। শাঁখটা বাজিয়ে নিচ্ছে এদিকে। নিচে কটা ফুল পড়েছিল সেগুলো তুলে দিচ্ছে, নাহলে পায়ে মারিয়ে ফেলবো কখন আমি। চলো সরিয়ে তুলে দিলাম। চলো কেমন সাজানো হয়েছে বলো, তোমাদেরকে দেখাতে কাছ থেকে একটু দেখাবো বলে ক্যামেরাটা আনলাম। কেমন সাজানো হয়েছে অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? এই দেখো সাজিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে বলবে, ঠিক আছে? চলো এবার আলপনাটা দেখাই, কেমন হয়েছে বলবে কিন্তু। এই দেখো কেমন হয়েছে বলবে, হ্যাঁ কেমন হয়েছে আলপনা দেওয়াটা অবশ্যই কিন্তু বলবে। চলো রান্না চাপাবো এবার। চলো সবজি কাটা হয়নি, এই দেখো সবজি কেটে নিয়েছি। আজকে সবজি বলতে কিছুই আবার চলে এসেছি, ভালো বন্ধুরা আবারও চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। চলো কি রান্না চলে, বেশি কিছু রান্না করিনি, অল্প কি রান্না হচ্ছে দেখিয়ে দিই। চলো এই দেখো
আলু ভাজা তো হবেই, আর এখানে আছে গরম গরম ডিম ভাজা, আর এই স্যালাড আছে পেঁয়াজ আর লেবু আর লবণ। আর আজকে সয়াবিন কালারটা দেখো, আজকে লঙ্কা কুমড়ো কিছুই দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই দেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই তৈরি থেকো। চলো টাটা। আর খাওয়া দাওয়া করে নি।